এত দূর থেকে এসেছি বহু আশা নিয়ে আপনাদের চরণ তলে, আপনাদের কাছে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আস্বাদন করব এবং করাবো। কিন্তু সে সাধ্য কি আমার আছে বাবা? সে সাধ্য আমার নেই। কারণ কেন? আপনারা হলেন জ্ঞানের সমুদ্র, আপনারা হলেন জ্ঞানের সমুদ্র। আর এই জ্ঞানের সমুদ্রের কাছে আমি নগণ্য, জ্ঞানহীন, ভক্তিহীন, শিক্ষাহীন, অতি মূঢ় এক অধমা। মাগো, তবু আশা নিয়ে ছুটে এসেছি। কেন বাবা? কারণ ভগবান নিজে মুখে বলেছেন যে আমা হতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। তাই তো ভগবান নিজে, ভগবানের মুখাশ্রিত বাণী বাবা, ভগবান নিজে মুখে বলেছেন যে আমা হতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। ভগবান যদি ভক্তকে বড় করে থাকে তাহলে আমি বা কোন ছাড়? আমি তো তাই ছুটে এসেছি বাবা আপনাদের রাতুল রাঙা চরণে। আর ওই রাতুল রাঙা চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলা যদি আমার মস্তকে দেন, এই মস্তকে ভূষণ রূপে আপনাদের ধুলা নিয়ে ওই ধুলার বলে বলিয়ান হয়ে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা পরিবেশন করে বা আস্বাদন করে শান্তি পাব মাত্র। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তারপর একটা বড় কথা বাবা, যে একটি বিস্তীর্ণ বালুকা রাশির মধ্যে এই যে হরি নাম, এই নাম, এই নাম তো বাবা অতি কঠিন নাম, অতীব কঠিন নাম। আমরা সবাই জানি আমরা সনাতন ধর্মী, তাই তো? আমরা সনাতন ধর্মীয়, আমরা সবাই জানি, মনে বিশ্বাস আছে তো? দেখি বাবা মা, আমরা সনাতন ধর্মীয় কলিহত জীব, এটা আমরা সবাই বিশ্বাস করি? দেখি হাত তুলে বলবেন সবাই। দেখি এইদিকে মায়েরা, মা অন্যমনস্ক হলে হবে না। এদিকে আমি কি বললাম মা মনেই নেই, মা শোনেই না ভালো করে। হরি নাম শুনতে এসে এত অন্যমনস্ক হলে হবে না মা। হাজার কাজের মাধ্যমে, হাজার কাজের মধ্য দিয়ে এই মহতি হরিবাসরে এসেছি। যে আসনটি আপনারা বসে আছেন এটা যেমন তেমন আসন নয় বাবা। এই আসনটি নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। বাবা এই আসনটি হলো হস্তিনাধীরাজ, হস্তিনাধিপতি রাজা পরীক্ষিত এই আসনে উপবিষ্ট হয়েছিলেন। আর এই জায়গাতে দাঁড়িয়েছিলেন সুখদেব, প্রভুপাদ সুখদেব গোস্বামী। মাগো, আপনারা রাজা পরীক্ষিতের মতো ভক্ত হতে পারেন, কিন্তু সুখদেব গোস্বামীর মতো ভক্ত আমি নই। রাজা পরীক্ষিতের মতো ভক্ত আপনারা হতে পারেন, কিন্তু সুখদেব গোস্বামীর মতো বক্তা আমি নই। যদি কৃপা করে আপনাদের সহযোগিতায়, আপনাদের কৃপা বলে, আপনাদের দয়া বলে কেবলই মাত্র কিছু কৃষ্ণ কথা, হরি কথা আমরা আস্বাদন করব, তা আমরা মনে মনে বিশ্বাসী তো যে আমরা সনাতন ধর্মের মানুষ? জানি আমরা সবাই জানি আমরা সনাতন ধর্মের মানুষ। তবু কি আমরা হরিনাম করি মা? আমরা জানতে আমাদের জানা উচিত, বা আমরা জানি যে এই কলিযুগে হরি নামইব 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 কেবলম কলৌ নাস্তেব্য 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 গতি অন্যথা। এই কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই,
গতি নাই, গতি নাই। তবু কি জেনে শুনে আমরা হরিনাম করি? হরিনাম করছি? হরিনাম করছি না বাবা। তাহলে আমাদের মতো পাপী, আমাদের মতো মূর্খ জীব আর দুটো আছে? আর দুটো দেখা যাবে? যদি বলেন কি যে আমরা হরিনাম করি, এই তো এসেছেন কত কাজের মাধ্যমে এই হরিবাসরে, তবু কিন্তু গল্পের শেষ নেই। কিন্তু তবু গল্পের শেষ নেই, এক কথা দু কথা বলেই যাচ্ছে। মাগো, আগে জানতে হবে এই নামটা কি। সনাতন ধর্মীয় মানুষ হলে হবে না, আমরা সনাতন ধর্মকে নিয়ে গর্ব করলে হবে না। আগে জানতে হবে যে আমাদের কর্মটা হলো কি। বিশ্বাস রাখতে হবে এই ধর্ম, বিশ্বাস রাখতে হবে এই হরিনামে। এই হরিনামটা কি? এত টাকা খরচা করে মহতি হরিবাসর করেছে এই কাষ্টকরার বাবারা, কমিটি বাবারা। কেন করলো? শুধু কি স্বাদ মেটানোর জন্য? শুধু কি স্বাদ মেটানোর জন্য যে বছরে একটা হরিনাম সংকীর্তন আমাদের গ্রামে দিতে হবে? শুধু তাই নয়, হরিনামটা দেওয়ার একটা কারণ আছে। সবাই জানে যে বছরে একটা হরিনাম দিতে হবে, তার ভিতরেও একটা অন্য কারণ লুকিয়ে আছে বাবা। কারণ কেন? কারণ আসল কারণটা হলো কি, এই গ্রামে যে হরিনাম হচ্ছে, এই গ্রামে যে মহতি হরিবাসরের আয়োজন করা হয়েছে আজ 3 দিন ব্যাপী, তাই তো? আজ 3 দিন ব্যাপী হরিনাম সংকীর্তন চলছে। সারেই হোক আর অসারেই হোক, বলে যদি গোয়ালে যে গরুটি বাঁধা আছে সে তো আমাদের মতো বলতে পারে না, আমাদের মতো মা মা বলে ডাকতে পারে না, আমাদের মতো বলতে পারে না আমার ক্ষুধা লেগেছে, আমাকে দুটো খেতে দাও গো, আমার বড় কষ্ট হচ্ছে, একটু জল দাও গো, বলতে পারে না। কিন্তু অবলা পশু, তার জন্য শাস্তে এক ডাকে কলম দিলেন যে সনকলির জীব মনে মনে হরি বলে, হরি বলে, নিজে স্বার্থের নিজ স্বার্থের তরে, আর উচ্চ ঈশ্বরে হরি বলে, হরি বলে, বড় উপকারে, বড় কীট পতঙ্গ তারা হরি বলিতে না রে, হরি বলিতে না রে, এই হরির ধ্বনি শুনে তারা যাই ভাব পারে, হরি বল, হরি বল, হরি বল, শুনে তারা যাই ভাব পারে। এই যে মাইকের ধ্বনি যত দূর যাচ্ছে, মাগো আমরা তো বলার মতো বদনে পেয়েছি, শোনার মতো কর্ণ পেয়েছি, দেখার মতো নয়ন পেয়েছি, সব কিছুই পরিপুষ্ট করে পাঠিয়ে দিয়েছে ভগবান। বলেছিলাম ভগবানকে, কথা দিয়ে এসেছিলাম যাচ্ছি ওপারে মরতে, মরতে নয় মরতে, ওই মরতে গিয়ে আপনার নাম করব, হরিনাম সংকীর্তনে ব্রতী হব, মধুর সুরে হরিনাম করব দুটি বাহু তুলে। কিন্তু কথা দিয়েও কথা রাখতে পারলাম না, এমন কলি হতো জীব আমরা। কিন্তু এই মাইকের ধ্বনি, এই যে শব্দের ধ্বনি যত দূর যাচ্ছে, যত কীট পতঙ্গ সবাইয়ের কর্ণে পৌঁছাচ্ছে, আর তারা এই হরির ধ্বনি শুনে ভব পারে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মা, পরম পূজনীয় আমার পিতৃবর্গ, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, বাবা একটি বালুকা রাশির মধ্যে যদি এক মুষ্টি চিনি নিক্ষেপ করা যায়, ক্ষুদ্র ধূপি ক্ষুদ্র পিপিলিকাগণ যেমন 60টুকু গ্রহণ করে, 60টুকু দূরে পরিত্যাগ করে, ঠিক তদ্রূপ আপনারা সার গ্রহণ করে 60টুকু দূরে পরিত্যাগ করে
নিজ শ্রী ও কন্যা বৎসরূপে শ্রীচরণে আশ্রয় দেবেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মহাপ্রভু তার শিক্ষাষ্টকে প্রথম শ্লোকে বলে গেলেন চেত দর্পণাং আমার জনাং। কেন বললেন? বলে ওহে কলির জীব, আমাদের হরিনাম করতে হবে, হরিনাম ছাড়া আর গতি নাই, তাই কীর্তন করতে হবে, হরিনামটা আগে করতে হবে। তা হরিনাম করব কেন? এই ভুবন মঙ্গল হরিনাম করলে কি হয়? তাই মহাপ্রভুর শিক্ষাষ্টকে প্রথম শ্লোকে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, সাতটা উপকারের কথা বলে গেলেন। শুনুন মা, মন দিয়ে শুনবেন। কি গো মা, শুনছেন তো? বলুন তো মহাপ্রভু কি বলে গেলেন? যে হরিনাম শুনলে কটা উপকার হয়? কলিজীবের কটা উপকার হবে? 7টা উপকার হবে। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, সাতটা উপকার হবে। সেটা কি? আপনারা কিন্তু গাঁট গুনবেন, আঙুল গুনবেন, আমি কিন্তু পরে ধরবো, আমাকে বলতে হবে। কারণ এই হরিনাম শুনলে হবে না, নিতে হবে। গান শব্দের অর্থ হচ্ছে মা জ্ঞান। যদি না কিছু নিতে পারলাম তাহলে শুনেই বা লাভ কি? যে কর্ম করছিলাম তাহলে তো ভালোই ছিলাম, হরিনাম শুনবো কেন, শোনাবো কেন, করবো কেন, করাবো কেন? হরিনাম করলে কি হয়, শুনলে কি হয়, শোনালে কি হয়? তার জন্য মহাপ্রভু তার প্রথম শ্লোকে, শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে লিখে গেলেন চেত দর্পণাং আমার জানাং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যায় বোধু জীবনম পতিপদে পুণ্যামিত্তসদানম আর সর্বাত্মানাং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিবল হরিবল হরিবল। এই হরিনাম করলে চেত দর্পণাং আমার জানাং। চেত শব্দের অর্থ হলো বাবা চিত, মানে মন বা চিত্ত। এই হরিনাম করলে চিত্তটা শুদ্ধিকরণ হবে। তা হরিনামটা কি? এই হরিনামটা এমন কি বস্তু যে হরিনাম করলে চিত্ত শুদ্ধ হবে? এখনো তো অনেক জিনিস আছে, অনেক কিছু আছে, তাহলে হরিনামটা কি? আগে হরিনামটা কি জানতে হবে, যে হরিনামের মধ্যে এমন কি আছে। পদকর্তা সাইডে দাঁড়িয়ে কলম দিলে তবে শোনো কলির জীব, যেমন নামের ভিতরে মূরতি আছে। হরিবল হরিবল হরিবল। বীজের ভিতরে মূরতি আছে, নাহি যাই তারে দেখা, নাহি যাই তারে দেখা। তেমন নামের ভিতরে মূরতি আছে, মধুর বিজয়ের ভিতর অঙ্কুর থাকে, নাহি যাই তারে দেখা। আর এই নামের ভিতর মূরতি আছে চূড়া ধরা আঁকা। তাহলে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না কেন? ভগবান তো আমাদের চোখ দিয়েছে গো, আমাদের দুটি নয়ন দিয়েছে। এই দুটি নয়নে ভালো করে দর্শন করতে হবে। তাহলে এমন কি আছে এই নামের ভিতরে দেখতে পাচ্ছি না? বলে নামের ভিতরে কি আছে? তবে শোনো বাবা, ভালো করে মনে করে রাখবেন যে হরি নামের ভিতরে কি আছে। 4টে যুগ আমাদের। আমাদের কয়টি যুগ? 4টে। কি 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 কি? সত্য, তেতা, দাপর, কলি। তাহলে 4 যুগেই তো নাম ছিল। কলি যুগে যেমন নাম ছিল, নাম আছে, হরিবল নাম আছে, তেমন 4 যুগেও নাম আছে। সত্যে ধ্যান তেতাই যজ্ঞ, দাপরে পূজন, আর কলি যুগে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। সত্যে নাম ছিল নারায়ণ পড়া বেদা, নারায়ণ পড়াক্ষরা, নারায়ণ পড়া মুক্তি, নারায়ণ পড়া গতি। তাই রামে নারায়ণ যন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কংসারে হরে বল বৈকুণ্ঠ
বৈকুণ্ঠ নারায়ণ। আর তারপরে হারে মোরারে মধুকেইটো ভারে গোপাল গোবিন্দ হরিবল মুকুন্দ সরি যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মাং জগদীশ রক্ষ। জগদীশ রক্ষ। আর কলিযুগে এই কলিযুগের নামটা আমরা সবাই মিলে গাইব করে করতালি দিয়ে, তাই তো? করে করতালি দিয়ে সবাই গাইব তো। কলিযুগের নাম আমরা জানি, জানি তো বাবা? কলিযুগের নাম কি? হ্যাঁ গো মা, কলিযুগের নাম কি? হরে কৃষ্ণ। 16 নাম 32 অক্ষর মধুর কৃষ্ণ নাম, তাই তো? তা সবাই মিলে এই নামটি গাইব, কলিযুগের নাম।